হচ্ছে গোল্ডেন বিচে নামলাম। এখানে গোল্ডেন বিচে টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট পার পার্সন। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আর আজকে পুরী সেকেন্ড ডে, তো এখন বাজে সকাল 7:30। এখন হচ্ছে একটু চেঞ্জ করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আমরা যাব হচ্ছে বিচের পাড়ে, একটু বিচের পাড়ে ঘুরে তারপরে আবার বাড়িতে মানে হোটেলে এসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর যাব পুজো দিতে। আর আমরা এখন যাব হচ্ছে গোল্ডেন বিচ। গোল্ডেন বিচে যাওয়ার মানে টার্গেট রয়েছে। তো চলো আমরা এখন বাইরে বের হই। আর আনভি এখনো ঘুমু করছে, ওকে জোর করে রেডি করা হয়েছে, মানে জোর করে চেঞ্জ করেছি, জুতো পরিয়েছে, তাও ঘুমু করে যাচ্ছে। দেখি এখন জোর করে তুলে নিয়ে যাই। চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো এখন আগে বিচে যাই, তারপরে কথা হবে। চলো ঠিক আছে, অফ করে রাখ। বিচে চলে অনেক দূরে বিচ, ওই জন্যই তো চলো। অটোতে করে এলাম হোটেল থেকে। তো সোনার বাংলা হোটেলের সামনে থেকেই ওই রানিং যে অটোগুলো ওগুলো পাওয়া যায়, তো ওই অটোতে করেই এলাম। এসে হচ্ছে গোল্ডেন বিচে নামলাম। এখানে গোল্ডেন বিচে টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট পার পার্সন। আর অটোতে কত নিল? 200 টাকা নিল। কতটুকু? মাত্র 1.5 কিলোমিটারের দূরত্ব, তাই না বাবা? অটোতে উঠলেই 100 টাকা, মানে 1 কিলোমিটারের দূরত্ব। তাই তো আমাদের হচ্ছে এই টিকিট কাউন্টারের এখানে নামিয়ে দিল অটো। আমাদের নামিয়ে দিল কেন? আচ্ছা, তো টিকিট কাউন্টারের এখানে নামিয়ে দিল আমাদেরকে। এইটুকু হেঁটে তারপর বিচে যাব। আর বিচের থেকে ঘুরে তারপর ব্রেকফাস্টের জন্য যাব। আনভি, আনভি কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ, বলো কোথায় যাচ্ছ, বলো। সি বিচে? আনভি ঘুম থেকে ওঠার সময় খুব কাজ ছিল, উঠতেই চাইছিল না, জোর করে তোলা হয়েছে। আর আমি ভাবছি আনভির হচ্ছে 8:30 থেকে স্কুল, ও কি করবে? ওকে মানে তোলার জন্য 1 ঘন্টা কারোর হাতে টাইম নিয়ে তারপর ওর পেছনে পড়তে হবে। কিছুদিন একটানা উঠতে উঠতে তখন আবার ওর অভ্যাস হয়ে যাবে সেটা। তো আমি একটা হোয়াইট কালারের ড্রেস পরেছি, আমার খুব ভালো লাগে হোয়াইট। মামা ওইখানে দাঁড়াও। আমরা বিচে যাচ্ছি, এখান থেকে ব্রেকফাস্ট করে আজকে পুজো দেবো। একটু কন্ট্রোলে ওরা রাখে এই বীজটা, যাতে এর জন্য না এই বীজটা একটুখানি স্বর্গদ্বার বীচ বা পুরী বীচের থেকে একটু নিরিবিলি আর কি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো খুব সুন্দর লাগছে এই বীচটা, আর পুরো গোয়ার মতো লাগছে বলো এই বীচটা। হ্যাঁ, গোয়াতে যেরকম ওই বীচগুলো হয় না, যে ওই যে বীচগুলো একটুখানি নিরিবিলি, যেমন ক্যান্ডোলিম বীচ। তারপরে মর্নিংয়ে আসলে মনে হয় সানরাইজটা মানে আরো ভালো লাগতো বেশি। মর্নিংয়েই এসছি আমরা, বাট আমাদের আসতে আসতে একটু লেট হয়েছে, মানে 7:30 বাজে। আমার মনে হয় 6টা, মানে 6টা 6:30টার মধ্যে আসলে আরো ভালো হতো। 7টা থেকে খোলে, বুঝেছো? ও 7টা থেকে ওপেন হয়, তাহলে তো তাহলে আমাদের টাইমিং ঠিকই আছে। তো এই যে গোল্ডেন বিচ, আর এই যে আমার আনভি, আনভির ম্যাচিং আনভি হাই করে দাও। উই বাবা,
আনভির ম্যাচিং ম্যাচিং হয়েছে, ওর গ্লাসেস আর টি শার্টের কালার। আর এই যে আমার হিরো। তো এই তো বিচের ইয়েটাও মানে দেখবে একটু ওই বিচগুলোর থেকে পরিষ্কার লাগছে না? টাকা দিয়ে আসতে হবে, দেখুন তো প্রায় 200 টাকা দিয়ে মানে তোমার 500 টাকার হ্যাঁ, বিচে স্যান্ডউইচ পাচ্ছে। 500 টাকার খরচা আর কি এখানে আসতে স্বর্গদ্বার বিচ থেকে। তো ওই যে গোল্ডেন বিচের এন্ট্রি, ওখানে কি লেখা আছে? ব্লু ফ্ল্যাগ বিচ। আচ্ছা, ব্লু ফ্ল্যাগ বিচ। আর এই যে একটা হোটেল আছে, এখানে হোটেল কম আছে গোল্ডেন বিচের পাড়ে, তাই না? আর এখানে কিন্তু এমনি দোকান টোকান ওইভাবে দেখছি না, জানি না সকাল সেই জন্য কি না দোকান টোকান কম আছে। আর এই গোল্ডেন বিচে স্নান করার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হয়। তো আমাদের স্নান করার ওইভাবে প্ল্যান নেই, সেজন্য মানে আমরা টিকিট কাটিনি, কারণ আমাদের হোটেলটাও তো অনেকটা দূরে, চেঞ্জ করা আবার একটু মুশকিল হয়ে যাবে। আমরা স্নান করলে স্বর্গদ্বার বিচ বা আমাদের হোটেলের সামনে থেকেই স্নান করতে পারবো। আমাদের গোল্ডেন বিচে ঘোরাফেরা হয়ে গেছে, এখন আমরা আবার হোটেলে ব্যাক করব। হোটেলে ব্যাক করে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে পুজো দিব। তো আমি ভেবেছিলাম আমি হচ্ছে মানে ফাস্টিং থেকে পুজো দেব, খাবো না সকালবেলা, কিন্তু ওই যে পুরোহিত যে পুজো আর কি আমাদের দিয়ে দেবে পান্ডা, তো উনি হচ্ছে বললো যে না, ফাস্টিং থাকার দরকার নেই, কারণ ওখানে রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বা বলছি যে উনি আর কি বলছিল যে জগন্নাথ দেব ফাস্টিং থেকে পুজো দেওয়া পছন্দ করে না, আগে আত্মাকে খুশি মানে আত্মাকে শান্তি দিতে হয়, তারপরে পুজো দিতে হয়, ওই বলছিল। ওই জন্যই আমি সকালবেলা একটু মানে হালকা পাতলা কিছু খেয়ে তারপরে হচ্ছে পুজো দেবো। তারপর ভাবলাম হ্যাঁ সত্যিই তাই, সারাদিন ঘুরবো মানে একদম ফাস্টিং থেকে ঘোরাটাও কষ্ট হয়ে যাবে, আর পুজো কখন হবে 2 ঘন্টা, 10টার দিকে যেতে বলেছে, বললো 12:30 সাড়ে 12টা লেগে যাবে, মানে 2 ঘন্টা লেগে যাবে আর কি পুজো দিয়ে বের হতে। তো এখন ব্রেকফাস্ট করে রুমে গিয়ে তারপর হচ্ছে বের হব। তো চলো আমরা এখন বিচের থেকে যাই, এখান থেকে বেশ কিছুটা হেঁটে তারপর হচ্ছে অটোতে উঠতে হবে। তো এই গোল্ডেন বিচটা না সত্যি আমার ভালো লেগেছে ভীষণ, এখানে অনেক চেয়ার পাতা আছে,
সবাই বসতে পারবে এসে চাইলে। আর এখন যদিও আমাদের চলে যেতে হবে কারণ পুজো দেওয়ার ব্যাপার রয়েছে, সেই জন্য, না হলে আরও কিছুক্ষণ থাকতাম। তো কালকেও ভেবেছি মর্নিংয়ে আসবো গোল্ডেন বিচে। আর স্বর্গদ্বার বিচ, পুরী বিচ এগুলো তো কনজেস্টেড, প্রচুর মানে ক্রাউড, ওই জন্য হচ্ছে আমার কাছে এই বিচটা অনেক ভালো লেগেছে। এই বিচটা খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, তারপরে মানে লোকজনও ভিড়ও কম। তো এখন যাই আগে, গিয়ে তারপর হচ্ছে ব্রেকফাস্ট করে। হ্যাঁ চলো চলো চলো। তো বিচের থেকে ঘুরে আমরা হচ্ছে রুমে এসেছি। রুমে এসে আমি এই হোয়াইট ড্রেসটা চেঞ্জ করে নেবো। হোয়াইট ড্রেসটাতে কারণ আনভি আমার কোলে উঠবে খাওয়ার সময়, এটা মানে জড়াজড়ি করে, তো খাবার লাগিয়ে দেবে, তো ভাবলাম উপরে এসে চেঞ্জ করে নেই। তো ড্রেসটা এখন আমি চেঞ্জ করে একটা নর্মাল ড্রেস পরে ব্রেকফাস্ট করে আসি, তারপরে স্নান টান করে আবার বাইরে বের হব। আজকে মর্নিংটা কিন্তু খুব সুন্দর কেটেছে, আর আমার কাছে গোল্ডেন বিচে খুব ভালো লেগেছে, নিরিবিলি। আর মাম্মাম আরো খেলতে চাইছিল বসে, ও স্যান্ড দিয়ে খেলতে চাইছিল। তো বিচে যে স্যান্ড দিয়ে খেলার যে ইয়েগুলো, কিটগুলো, ওগুলো নিয়ে গেছিল খেলার জন্য, বা টাইম নেই, তো আমরা পুজো দিতে বের হব সেই জন্য। তো আগে আমরা নিচে যাই, নিচে গিয়ে আগে ব্রেকফাস্টে করে আসি, কারণ আনভিও খায়নি। তো আনভি শুধু মিল্ক খাইয়ে নিয়ে গেছিলাম সকালবেলা, ওই সকালে উঠে কি কান্নাকাটি করা, উঠবেই না, জোর করে তুলে নিয়েছি। এখন ওর অনেক ভালো লাগছে, তাই না মাম্মা?